নমস্কার, সকলকে জানাই স্বাগতম। আজকের বিশেষ অনুষ্ঠান, একটি মাসের প্রায় রাশিফল আমরা আলোচনা করব। সময়কাল হচ্ছে 15ই জুন থেকে 15ই জুলাই। আপনারা অনেকেই জানেন যে এই সময়কালটা একটি নির্দিষ্ট বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে, যে বাংলা মাসটি হলো আষাঢ় মাস। এন্টায়ার টাইম আমরা দেখতে পারবো রবি গ্রহ তিনি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবে এবং এই সময়কালটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ এক বা একাধিক গ্রহ সংযোগ তৈরি হবে, যার মধ্যে অত্যন্ত পজিটিভ একটি যোগ, যাকে বলা যেতে পারে বুধাদিত্য যোগ, সেই বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে। অ্যাডিশনালি আমরা কিন্তু একটা পাণ্ডিত্য যোগও তৈরি হতে দেখব। তাছাড়াও এই সমসাময়িক সময়ে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এমন কিছু গ্রহগত অবস্থান আছে যেগুলো কিছুটা হলেও আপনাদেরকে সাপোর্ট প্রদান করবে। তো চলুন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আর শুরুতেই দেখে নিই মকরের স্বাস্থ্য কেমন থাকতে পারে। প্রথমে আপনাদের বলি, এই সমসাময়িক সময়ে মকরের স্বাস্থ্য কিন্তু পজিটিভ দিকেই থাকছে, এক্সট্রিম নেগেটিভ স্বাস্থ্যের জায়গা দেখছি না। তবে এই বিষয়টা কিন্তু অনেকটাই নিশ্চিত করে বলা যায় যে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা বাস্তবিক অর্থেই মকর রাশির জাতক জাতিকারা এই সমসাময়িক সময়ের মধ্যে পাবেন বা পেতে চলেছেন। কিন্তু প্রশ্নটা কোথায় জানেন? প্রশ্নটা হলো মেন্টাল হেলথ নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে আপনারা 7.5 শেষতম পর্যায়ক্রমকে অতিক্রম করছেন এবং এটি যদিও আগামী বছর 2025-এর মার্চ মাসে গিয়ে এন্ড হবে। মেন্টাল হেলথ আপনাদের স্থির নয়। বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার কারণে বারংবার আপনি দেখছেন আপনার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে এবং এখানে রিজন কিন্তু রিজিড নয়, আজকে এটা কালকে সেটা, এই গতানুগতিক যে প্রসেসটা সেটিই কিন্তু আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়েও কন্টিনিউ হচ্ছে। আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন যে সবই মেনে নিলাম, সবই বুঝতে পারলাম, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রেডিকশান কি থাকছে? মেন্টাল হেলথ ভালো হবে, ইয়েস অর নো? আমি আপনাদের জানাই মানসিক স্বাস্থ্য যেমন আছে অনেকটাই তেমন থাকবে। অতিরিক্ত আশা মানসিক স্বাস্থ্যের দিক থেকে অন্তত করছি না বা করতে পাচ্ছি না। তবে যে বিষয়টিতে একটু হলেও আশা রাখতে পাচ্ছি সেটি হলো কনসালটেন্সির মাধ্যমে, ডেফিনেটলি সাইকোলজিক্যাল বা আপনার মেডিটেশনের মাধ্যমে কিছুটা হলেও মনকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। মনের দিক থেকে প্রধান যে সমস্যা সেটি হলো অ্যাংজাইটি, বিনা কারণে অকারণ বা সেই হেতুহীন যে ভয়টা থাকে সেটি কিন্তু আপনাদের আসছে। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই আছে বলে আমি অন্তত মনে করি। চেষ্টা করতে হবে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা, যার অ্যাবিলিটি, যোগ্যতা সবই আছে মকরের। মকরের ফার্দার আমরা যদি মনিটারি ম্যাটার নিয়ে কথা বলি, দেখুন একটা জিনিস বুঝতে হবে, দ্বাদশ ভাবের অধিপতি আপনাদের যে প্ল্যানেট তিনি হলেন বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে এসে তিনি নিচস্থ হন এবং তার সাথে সাথে তিনি বর্তমানে অবস্থান করছেন আপনার রাশির পঞ্চমে, সিগনিফিকেন্টলি 3, 5, 12 কম্বিনেশন। কেন্দ্রভাবে এবং কোণে যে কোনো প্ল্যানেট সাধারণত শুভ বুদ্ধি সম্পন্ন প্ল্যানেট বা যে প্ল্যানেটগুলিকে আমরা নৈসর্গিক মতে শুভ মনে করি, সেই গ্রহগুলির অবস্থান শুভ ফলাফলই দেয়। পঞ্চমে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রেও শুভ ফলাফল দেবে, তার দৃষ্টি আছে আপনার রাশিতে, এই সংযোগটিও শুভ। তো মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের পরে যদি আমরা মনিটারি ম্যাটার নিয়ে কথা বলি, আর্থিক গেনের জায়গাটা মিডিয়কর থাকলেও খরচের মাত্রাটা কিন্তু কিছুটা কমবে। যদিও অভিজ্ঞতা বলছে মকরের বিগত দিনগুলির মধ্যে এক্সপেন্সের মাত্রা কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। যে যে ক্ষেত্রে এক্সপেন্স হওয়ার কারণ ছিল না, কারণ বিনাও অনেক রকমের ভাবে এক্সপেন্স কিন্তু হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবেই মেডিকেল এক্সপেন্স ছিল, যার মধ্যে নিশ্চিতভাবেই সাডেন কিছু এক্সপেন্সের জায়গাও মকর রাশির জাতক জাতিকাদের সাথে কানেক্টেড হয়েছে। আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন মকর কতটা পজিটিভ দিকে যেতে পারবে তার সেভিংসের দিক থেকে, না, সেভিংসের দিক থেকে আমি কিন্তু এক্সট্রিম পজিটিভিটি এক্সপেক্ট করি না, এটা বাস্তব। তবে এটা আমি নিশ্চিতভাবে এক্সপেক্ট করি যে মকরের খরচ কিছুটা কমবে,
যার প্রভাবে দেখা যেতে পারে যে জীবন চক্রটা একটু সহজ হতে পারে। অনেক মকর রাশি জাতক জাতিকারা আছেন, তারা বর্তমানে সংযুক্ত আছেন বিভিন্ন রকমের সমস্যায়, যার মধ্যে ইএমআই, যার মধ্যে লোন, এই সমস্ত বিষয়গুলোর অ্যাটাচমেন্ট হওয়ার ফলে আপনার মানসিক শান্তি যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনই আপনার বারংবার মনে হচ্ছে এই বিষয়গুলো আপনার ফেম, আপনার যে সম্মান, তার উপরে প্রভাব না ফেলে। এটা আপনার একটা শঙ্কা বলা যেতে পারে। দেখুন, আমি একটা জিনিস খুব স্পষ্টভাবে বলি, এই শঙ্কা যাদের আছে, এই ধরনের বিষয় নিয়ে যারা বিনা কারণে ভয় পাচ্ছেন, আমি কিন্তু মনে করি পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও বাড়বে। এবার একটা লিমিটেশন থাকে যে কতটা পজিটিভিটি আসলো, কতটা পজিটিভ জায়গা আমরা তৈরি করতে পারলাম। অন দ্য বেসিস অফ দ্যাট আমি কিন্তু মনে করি মকর রাশির জাতক জাতিকাদের, হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই সত্য যে এক্সট্রিম পজিটিভিটির জায়গা হয়তো এই মুহূর্তে আমরা তৈরি করতে পারবো না, বা সব লোন শোধ হবে না, সব ইএমআইয়ের জায়গাগুলো হয়তো ইমিডিয়েট বেসিসেই শোধ হবে না, কিন্তু অন্তত পক্ষে কিছুটা পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হবে, যাতে অন্তত শোধ করার একটা রাস্তা পাওয়া যায়, যাতে অন্তত শোধ করার উদ্দেশ্য করে একটা অগ্রগতির জায়গা তৈরি করা যায়। ফার্দার আমরা আলোচনা করব মকর রাশির এডুকেশন। দেখুন, 4th হাউস এডুকেশনের ঘর, চতুর্থপতি বর্তমানে চতুর্থপতি যে সে আপনাদের একাদশপতি মঙ্গল, 4-11 কম্বিনেশন এডুকেশনের ক্ষেত্রে 12ই জুলাই পর্যন্ত সময়কাল যথেষ্ট সাপোর্ট করবে। এবং এডুকেশনের যদি আমরা বিভিন্ন ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করি, যে বা যারা এডুকেশন হিসেবে বেছে নিয়েছেন মূলত কম্পিটিটিভ এক্সামিনেশনকে, যে সেই এক্সামিনেশন ক্র্যাক করব, দ্যাট ক্যান বি ক্যাট, দ্যাট ক্যান বি গেট, দ্যাট ক্যান বি নিট, দ্যাট ক্যান বি JEE, দ্যাট ক্যান বি JEE অ্যাডভান্স, দ্যাট ক্যান বি NCHM সিটির এক্সামিনেশন, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশন, দ্যাট ক্যান বি বিটস প্রিলিমিনারি, এনিথিং যেটা কম্পিটিটিভ এডুকেশনকে পাথেয় করে আপনার অ্যাডমিশন, আপনার এন্ট্রান্সের জায়গাকে সুনিশ্চিত করে। আমি মনে করি আপনাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তু থেকে একটা পজিটিভ জায়গা আমরা তৈরি করতে পারবো। তেমন সংযোগ কিন্তু থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কী রাশি? আপনার রাশিটি হয়ে থাকে মকর রাশি। মকর রাশির ফার্দার আমাদের ডিসকাস করতে হবে, এবং এবার যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোকপাত করব সেটি হলো যে বা যারা কানেক্টেড রয়েছেন মূলত হায়ার এডুকেশনের সাথে, এবং আপনি একটা জিনিস খেয়াল করুন, হ্যাঁ, খারাপ চলছে না, বাট ভালোও চলছে না। মকরের যে এডুকেশন বিগত দিনগুলিতে এক্সট্রিম নেগেটিভ হয়ে গেছে, নো, আই ডোন্ট থিঙ্ক সো। আবার এটি যে একদম এক্সট্রিম পর্যায়ে পজিটিভ জায়গায় গিয়েছে, সত্যি বলতে কি আমি সেটাও মনে করি না। তার মানে পরিস্থিতিটা ঠিক এমন, এক্ষেত্রে এটা বলা যেতে পারে পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও হয়তো বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা আশা রেখেই আমরা চলব। এডুকেশনের ক্ষেত্রে সংযোগ সম্ভাবনা দুটিই আছে। স্থাবর রিলেটেড যাদের সমস্যা আছে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। নতুন বাড়ি, নতুন গাড়ি তৈরি করার প্রচেষ্টায় যারা আছেন তাদের ক্ষেত্রেও সংযোগ কিন্তু শুভ। 12ই জুলাই পর্যন্ত যে সময়কাল, তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে আমিও আশাবাদী যে মকর রাশির জাতক জাতিকাদের অন্তত এই পার্সপেক্টিভে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি। চলুন ফার্দার আমরা ডিসকাস করি। এবার আমাদের যে ডিসকাশনের বিষয়বস্তু সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের প্রেম রিলেশনশিপ। আপনারা জানেন পঞ্চম ভাবটি এই মাসে কিন্তু অতীব বলশালী, সেখানে আমরা মাল্টিপল গ্রহ সংযোগ দেখতে পারবো আপনাদের। বেসিক্যালি 5th হাউসে শুক্র, বৃহস্পতি ইত্যাদি প্ল্যানেটের অবস্থান, যদিও বৃহস্পতির অবস্থানটাকে আমরা বেশি গুরুত্ব দেব। সো আমি মনে করি রিলেশনশিপের জায়গাটা আগের থেকে সঙ্গত কারণেই ইতিবাচক দিকে যাচ্ছে, এবং এই ইতিবাচকের ধারাবাহিকতা বজায় থাকবে। তবে আপনার কিছু হ্যাবিট থেকে আপনি এবার বেরিয়ে আসতে পারবেন, আপনার কিছু ঈশ্বর ভক্তি বা দেবভক্তির জায়গা তৈরি হতে পারে। পঞ্চম ভাব কিন্তু দেবভক্তির জন্য বা ঈশ্বর ভক্তির জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো অন দ্য বেসিস অফ দ্যাট আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা তৈরি করা যাবে, বা তেমন সংযোগ অন্তত পক্ষে আছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর। মকরের রিলেশনশিপের জায়গাটা ভালো,
যদিও সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনার বেশ কিছু প্রতিবন্ধকতা বর্তমান সময়েও আসছে। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এই প্রতিবন্ধকতাগুলো কি আদতেও মিটবে বা কবে মিটতে পারে, দেখুন প্রকৃতভাবে একটা টাইমিং থাকে, এই সময়টাও নেগেটিভ নয়। পঞ্চমে বৃহস্পতি, আর আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে একে তো আমরা ভাব অনুসারে বিচার করি, তেমনই প্রত্যেকটি গ্রহের স্থির কারকতা থাকে। যেমন ধরুন পঞ্চম থেকে সন্তান বিচার করা হয়, অনেকেই হয়তো বুঝবেন, আবার অনেকে বুঝবেন না। তো যারা বুঝবেন তারা একটু শুনুন যে পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করি, এবং আরেকটা বিষয়, সন্তান কিন্তু বৃহস্পতির থেকেও বিচার করা হয়, কারণ বৃহস্পতি হলেন সন্তানকারক গ্রহ। জন্মছকে যেমন খুব বেশি ইম্পর্টেন্ট হলো পঞ্চম ভাবের শুভ অবস্থান, পঞ্চমের শুভ গ্রহের অবস্থান, পঞ্চম পতির শুভ অবস্থান, বা পঞ্চম ভাবে যাতে নৈসর্গিক মতে অশুভ গ্রহ না থাকে, বা পঞ্চম পতির উপরে তাদের দৃষ্টি না থাকে, পঞ্চম ভাবের উপরে তাদের দৃষ্টি না থাকে, অল আর ইম্পর্টেন্ট। তেমনই দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান খুবই দরকার বা প্রয়োজনীয়। বর্তমানে পঞ্চমে বৃহস্পতি সন্তান নেওয়ার ক্ষেত্রে যে বাধা বিঘ্ন আপনার আছে বাস্তবিক অর্থে সেটিকে অনেকটাই কাটাবে বলে আমি মনে করছি। এক্ষেত্রে পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি, বা এক কথায় যদি আমি বলি পজিটিভিটি এক্সপেক্ট করছি। চলুন ফার্দার ডিসকাস করা যাক। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিশ্চিতভাবেই মকর রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবন, এবং কর্মজীবন মানে তিনটে ভাগ। সেলফ প্রফেশন নিয়ে প্রথমে আলোচনা করি। মকরের সেলফ প্রফেশনের জায়গাটা এক কথায় যদি বলতে হয় আগের থেকে বেটার। আপনারা জানেন যারা ফ্রিল্যান্সিং করেন, যারা এমন কোনো কাজ যেটি চাকরি নয়, ব্যবসা নয়, বাট আপনি আর্নিং করছেন, সেটাকে রিপ্রেজেন্ট করছেন, সেই ধরনের কাজে গ্রোথ আছে। বিদেশের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে লাইক দ্যাট ফ্রিল্যান্সিং, দ্যাটস কাইন্ড অফ ফ্রিল্যান্সিং, তার মাধ্যমে আয় উন্নতির জায়গা থাকছে। উন্নতির ধারাবাহিকতা আমরা দেখতে পারবো মকরের যারা মার্কেটিংয়ে আছেন, নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছেন, অ্যাজ সাচ এই ধরনের বিভিন্ন রকম বিষয়ক্রমের মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি আশাবাদী যে ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে। অর্থাৎ এটি কিন্তু অনেকটাই নিশ্চিত করে বলা যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের, যে বা যারা এই ধরনের বিষয়বস্তুর সাথে এনগেজড, যে বা যারা এই ধরনের বিষয়বস্তুর সাথে সংযুক্ত আছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে। সেলফ প্রফেশন পজিটিভই হবে, এবং শুধুমাত্র জুনের 15 থেকে জুলাইয়ের 15 নয়, তার পরবর্তী সময়েও পজিটিভিটি থাকবে। এবার ডিপেন্ড করবে আপনার বার্থ চার্ট কতটা নিতে পারে। যেমন ধরুন আপনি যখন যে ওয়াটার পাম্পগুলো থাকে বা জলের কল, সেখানে জল নিতে যান, ততটাই জল আনতে পারেন যতটা আপনার আধার আছে। আপনি 2 লিটারের একটা বোতল নিয়ে গেছেন, তাহলে তার যে সেই কন্টেনারের যে কন্টেন করার ক্ষমতা, নেওয়ার ক্ষমতা, ততটাই আনতে পারবেন। 5 লিটার তো আনা যাবে না। ঠিক তেমনি গ্রহগত দশার উপরে ডিপেন্ড করে কতটা পজিটিভিটি আমরা পাবো সেটা ডিপেন্ড করবে। কেউ 1% পাবেন, কেউ 90% পাবেন, কিন্তু কোনো না কোনো পার্সেন্টেজের ডেভেলপমেন্ট প্রত্যেকেরই অন্তঃস্বনিয়ন্ত্রিত পেশায় থাকবে। যারা বিশেষ করে মিডলম্যান হিসেবে কাজ করেন, প্রপার্টি সেল ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি। এবং আমি এক কথায় যদি বলতে হয়, সত্যি বলতে কি আমি আশাবাদী যে আপনাদের এই সংক্রান্ত বিষয় থেকে আমরা একটা পজিটিভ আউটকাম সেলফ প্রফেশনে পাবো। এবং যারা সঙ্গীত জগৎ, নৃত্য জগৎ ইত্যাদি ইত্যাদি জগতের সাথে অ্যাটাচড, তারা চাইছেন নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে, সুপ্রতিষ্ঠিত করতে, কিন্তু সেখানে আপনি দেখছেন আপনার ট্যালেন্ট আছে, আপনার যোগ্যতা আছে, বিভিন্ন রকম অপশান পাচ্ছেন, কিন্তু কোনো অপশান ক্লিক করছে না। আজকে ফোন কল হলো, আপনি ভাবলেন যে ঠিক আছে আজকে ফোন কল এসেছে, কালকে ডাকবে, 1 সপ্তাহ পরে ডাকবে, কিন্তু আপনার আর সেই টার্নটা আসে না। আপনি ইন্টারভিউ দিলেন ফর সেলফ প্রফেশন, আপনার সেই জায়গাটা কিন্তু গ্রোথ করলো না। এই যে একটা বাধা, এই যে একটা কোথাও যেন গিয়ে পেয়েও না পাওয়ার যন্ত্রণা, এটা কিন্তু মকরের অনেক দিনের। আই স্ট্রংলি বিলিভ এই ধরনের বিষয় থেকে মকর পজিটিভ রেজাল্টই পাবেন। চলুন পরের বিষয়টা নিয়ে আমরা একটু চর্চা করি, এবং এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে মকর রাশির জাতক জাতিকাদের কতটা ইমপ্রুভমেন্টের জায়গা বা আয় উন্নতির সংযোগ লক্ষ্য করা যায়, বিশেষ করে চাকরির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির যারা চেষ্টা করছেন এবং দীর্ঘমেয়াদী চেষ্টা করছেন, যেহেতু 10th লর্ড 6th থাকবেন, তাছাড়াও আমরা দেখব 6th হাউসে বুধাদিত্য যোগ, অনেকের কিন্তু এখন চাকরির জায়গাটা একটু ভালো হতে পারে। বিভিন্ন রকম রাজ্য সরকারের অস্থায়ী কর্মী থাকেন, তাদের একটু পজিটিভ জায়গা তৈরি হল। অন্যান্য দপ্তরের বিভিন্ন রকম
অস্থায়ীভাবে কর্মে নিযুক্ত কর্মে নিযুক্ত আছেন এমন অনেক ব্যক্তিবর্গ থাকেন, তাদের হয়তো একটু ধনাত্মকতার জায়গা আসলো। তাহলে আলটিমেটলি গিয়ে এটা কিন্তু বলা যেতেই পারে, বা আমি কিন্তু এই বিষয়টায় অনেকটাই নিশ্চিত যে আপনাদের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা সাপোর্টিভ জায়গা, একটা পজিটিভ জায়গা, সেটা কিন্তু আমরা পাবো বা পাওয়ার সংযোগ রয়েছে। স্থায়ী হওয়ার একটা পসিবিলিটিস থাকবে, স্থায়ী জব পাওয়ার একটা পসিবিলিটিস থাকবে, এবং বাস্তবিকভাবেই থাকবে। এটার চান্স অফ গেটিং, পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। আর এমনিতে যারা চাকরি করছেন বাট ওয়ান্ট টু চেঞ্জ নিয়ে আমি অনেক বক্তব্য এর আগে আপনাদের কাছে রেখেছি। সামনেই স্যাটার্নের সঞ্চার হবে, সেটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। তবে এটুকু বলি, শনি বক্রগতিতে যাচ্ছে সেকেন্ড হাউসে, সো এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আসবে। সবসময় ভালো ইম্প্যাক্ট আসে না, কিছু কিছু সময় খারাপ ইম্প্যাক্ট আসে। আর যখন খারাপের কিছু ইম্প্যাক্ট হওয়ার বা পাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আমাদেরকে খুব অরিড যেমন থাকতে নেই, তেমনই ওভার কনফিডেন্সও থাকতে নেই। আমাদের উচিত বিষয়টাকে মোকাবিলা করার। আর ওই যে বলে না, যেন তেন প্রকারেণ, সো সেই বিষয়টাকে একটু মাথায় রেখে আমরা ম্যানেজ করার চেষ্টা করব। এবং আমি মনে করি আমরা অবশ্যই বিষয়টাকে ম্যানেজ করে এগিয়ে যেতে পারবো। চলুন ফার্দার ডিসকাস করি। এবং এবার যে বিষয়টি নিয়ে ডিসকাস করব, খুব সুন্দর একটা বিষয়, সেটা হলো যারা ব্যবসা করেন। এবং স্যাটার্নের এই জাতক জাতিকারা বিভিন্ন রকম ব্যবসার সাথেই যুক্ত, তবে পরিশ্রমী ব্যবসা এদের জন্য সবথেকে সুইটেবল। যে ব্যবসায় পরিশ্রম বেশি, সেটা কিন্তু মকরের জন্য বেশি ভালো। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে যারা ওয়াটার রিলেটেড এনি কাইন্ড অফ বিজনেস করছেন, তাদের জন্য সময়কালটা একটু বেশি বেটার হবে বলে আমি মনে করছি। তবে স্টোন চিপস থেকে শুরু করে বিল্ডিং ম্যাটেরিয়াল ইত্যাদি ক্ষেত্রেও মকরের দক্ষতার বিকাশের সংযোগ অনেকটা বেশি মাত্রায় থাকবে। মকর রাশি যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে ব্যবসা নিয়ে চিন্তিত এবং ব্যবসা করতে যাচ্ছেন, এগোতে চাইছেন, পাচ্ছেন না, পিছিয়ে আসতে হচ্ছে, ভয় লাগছে, এই বিষয়বস্তুগুলো কেন তৈরি হবে? আমি মনে করি মকরের টাইমিংটা ততটা সাপোর্টিভ না থাকার জন্য এই ধরনের একটা ধারণা বদ্ধমূলভাবে তৈরি হয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন, এই ধরনের বিষয় থেকে বেরোতে পারবেন। মকরের একটা বিষয় আমি শুধু সতর্ক করব, বিবাহ নিয়ে। নতুন বিবাহের ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে। চটজলদি কোনো ডিসিশন নেওয়া যাবে না। বিয়ে করতে হবে, বয়স হচ্ছে, অবশ্যই বিয়ে করতে হবে, কিন্তু এমন বিয়ে করতে হবে যাতে সেকেন্ড টাইম আর ভাবতে না হয়। কিছু কিছু জিনিস জীবনে একবার হওয়াই ভালো, এবং সেই একবারের জিনিসটা যেন খুব প্রমিনেন্ট হয়। বাড়ি, বিবাহ ইত্যাদি বিষয় অনেক ক্ষেত্রে আমরা একবারই করি, তো সাধারণত সেই ধরনের ক্ষেত্রে প্রমিনেন্টভাবে করা উচিত, যেখানে অন্তত আপনি শান্তি পাবেন, সুখ পাবেন। যাই হোক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকতে হবে, অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।